আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারু আমার কাছ থেকে আমার বাড়ি ছিনিয়ে নিয়েছিল, আর এই নতুন রায় সাহেব ওর পায়ের তলা থেকে ভুবনপুরের জমি ছিনিয়ে নেবে। সময় এসেছে ভাই, এই ভুবনপুরের নদীতে রক্তের স্রোত বইয়ে দেওয়ার। আর সেই স্রোতে যদি আমার মা বাবা ভাই বোন সবাই ভেসে যায়, আমি তার পরোয়া করি না। চিন্তা করো না প্রতাপ, আমি তোমার সঙ্গে আছি। সে কি কি হয়েছে? না প্রতাপ, তুমি না, তুমি এখন নতুন রায় সাহেব। রায় সাহেবের এই চাদরে দাগ লাগতে দিও না। আমি দেখছি, এমনিতেও একটা অনেক পুরনো হিসেব আমার মেটানোর আছে। আমি দেখছি, তুমি থাকো। ডক্টর, ডক্টর, আমার মারবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক শান্ত হন, কাম ডাউন, কাম ডাউন। শান্ত শান্ত। আমি পার্বতী, ডক্টর পার্বতী, আপনি সেফ আছেন। উনি শিগগিরই দেখো। উনি আর নেই সোম। কি বলো, কি বলছো? সে কি? সোম, সোম, ওনার অনেকটা ব্লাড লস হয়ে গেছে। এক্ষুনি হসপিটালে না নিয়ে গেলে ওনাকে কিন্তু বাঁচাতে পারবো না। আচ্ছা বেশ, আমি আমি এক্ষুনি করছি ওনাকে। আচ্ছা এইসব কি করে হলো? আমরা ভ্যাকসিন নিয়ে আসছিলাম, পথে কিছু দুষ্কৃতী আমাদের অটো করে তুলে নিয়ে আসে। আরে দাদা, মেডিকেল ক্যাম্পে যাবেন তো? হ্যাঁ, ডক্টর পার্বতী দত্ত যেটা অ্যারেঞ্জ করেছেন। আরে হ্যাঁ হ্যাঁ, এখানে ওই একটাই মেডিকেল ক্যাম্প হচ্ছে, উঠে আসুন। চলো। এই যে বাক্সর ভেতরে যে ওষুধগুলো আছে ওগুলোকে পাল্টে ফেলতে হবে, তার বদলে এমন কিছু ওষুধ দিতে হবে যাতে মানুষ তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, কিন্তু আবার এমন ওষুধ দিতে হবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে? প্রতাপ, অ্যান্টিডোট পাওয়া যাচ্ছে না। কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওই অ্যান্টিডোট কোথাও পাবেনও না। আরে ডাক্তার তো আমার কাছেই আছে। বলুন, কে বলবেন? কে বল? এই যে বলে দিন যে আমার ছেলে যাবে। হ্যাঁ বলে দিন, টাউনে বলে দিন। আমাদের ভয় দেখিয়ে প্রেসক্রিপশন লেখা করিয়েছে, না হলে আমরা ওই কাজ করতাম না। আপনারা যা করেছেন নিজেদের জীবন বাঁচানোর জন্য করেছেন। আমার কিছু হলে আমার পরিবার ভেসে যাবে। আপনার কিচ্ছু হবে না ডক্টর, আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সোম, উঠুন উঠুন। আসুন। আসুন। তুমি ঠিক আছে সোম? হ্যাঁ বলো, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? হ্যাঁ। চলুন চলুন। কি ডক্টর, ডক্টর?
এই নাও বাবা তোমার বাড়ি। ও তোমার বলছি কেন, এই বাড়ি আজ থেকে আমার। হ্যাঁ, তোমার যে ভুলের জন্য এই বাড়িটা হাতছাড়া হয়ে গেছিল, আমি আমার বুদ্ধি দিয়ে সেই বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি। ও বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে রায় সাহেব কখনো হেরে যেতে পারে না, রায় সাহেবরা হারে না। হারেনি, রায় সাহেব হারেনি বাবা, হেরেছো তুমি। হ্যাঁ, পার্থ সারথী রায়। আর এই ভুবনপুরের নতুন রায় সাহেব আমি আমি প্রতাপ নারায়ণ রায়। রায় সাহেব? না মানে কারোর ঘরে ঢুকতে গেলে একটু অনুমতি নিতে হয় মুন্সি কাকা, ভুলে গেছো? আসলে রায় সাহেবের সাথে একটু কথা ছিল ছোট সাহেব। ও শান্তি, উত্তেজনা না, উত্তেজনা না। মুন্সি কাকা, তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে সে হলো রায় সাহেব। আর ওই যে বিছানায় বিছানায় যে মানুষটা শুয়ে রয়েছে অসহায় ভাবে, সে হলো রায় সাহেবের বাবা পার্থ সারথী রায়। এটা এখন থেকে মাথার মধ্যে ঢোকাতে শেখো। হ্যাঁ, আর মানুষগুলো, পুরনো মানুষগুলো কি করবে ছোট সাহেব? তারা যদি নিজেদেরকে পাল্টাতে না পারে তাহলে ছুঁড়ে ফেলে দাও। যাই হোক, কি বলছিলে? একজন মহিলা এসে অপেক্ষা করছে, মানে ওই কাজের জন্য, তার কাজ দরকার। তো ভাবছিলাম যে রায় সাহেবের জন্য যদি নিয়ে এসো, নিয়ে এসো। আসুন আসুন আসুন। বাবা, ভালো কাজ করেছো, ভালো করেছো। মা একা রাতে আর পেরে উঠছে না, আর আমাদের এই পলাশটাও হয়েছে একটা অকম্যের ঢেকি। না, ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো। বলছি যে মাইনে পত্র নিয়ে কোনো কথা বলেছো? ঠিক আছে, পরে বলে নিও। যে কদিন আছে সে কদিন একটু সেবা যত্ন পাক। আর হসপিটালে নিয়ে গিয়ে কোনো লাভ নাই। মুন্সি কাকা, বলছি তুমি আমার সঙ্গে একবার একটু বাইরে এসো। আমার তোমার সাথে একটু দরকার আছে। এসো।